সিরিয়াল লাভ্যে আজকাল এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ওম আর শ্রাবণের ফুলশয্যা। কিন্তু এই ফুলশয্যাতে ওম মাতব্বরি করে তিনখানা নারীকে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। আর তাদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে বসে মদ্যপান করছে। আর এইটা দেখে শ্রাবণ তো ফার্স্টে একটুখানি ভেঙে পড়েছিল, কিন্তু তারপরে ঝাঁটা হাতে এসে এই সমস্ত নারীদেরকে একেবারে ভাগিয়ে দিয়ে ওমের সাথে সে একা সময় কাটাতে শুরু করে দেয় এবং ওমকে নাচ টাচ দেখায়। এবং তারপরে যেটা হয়, ওম হঠাৎ করে শ্রাবণকে কাছে টেনে নেয় এবং ক্লোজ হয়ে পড়ে ওম ও শ্রাবণ। আর তারপরে ধীরে 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 তাদের মধ্যে এ কথা সে কথা হতে থাকে, কিন্তু শ্রাবণ সেখানে কোনো কথাই বলে না, বরঞ্চ ওম অনেক কথা বলে। এবং তারপরে এটা ওম বুঝতে পারে যে আসলে শ্রাবণ তাকে ভালোবাসে, মানে শ্রাবণের ভালোবাসা অবশেষে বুঝতে পারলো আমাদের ওম। কিন্তু এবার কথা হচ্ছে যে এই তো ভালোবাসার একটা কাহিনী গেল, কিন্তু ওইদিকে আরেকজন একটা গেম খেলছিল, মানে রোহিণী আর ভি, তারা একে অপরের চোখ বেঁধে দিয়ে নাকি ছোঁয়াছুঁয়ি খেলছিল। কিন্তু হঠাৎ করে অভি ঘর থেকে বেরিয়ে চলে যায় চোখ ফোক খুলে শ্রাবণের কাছে, কিন্তু শ্রাবণ তাকে একদমই পাত্তা ফাত্তা দেয় না। তো তারপরে এদিকে কি হয়েছে সেটা নিয়ে আমাদের অত ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট হচ্ছে এবার টেবিল, মানে ডাইনিং টেবিলে দেখা যাচ্ছে যে শ্রাবণ জানাচ্ছে যে এবার থেকে সেই নাকি রান্নাবান্না করবে। তো সেখানে নাকি সবাই খেতে বসছে না একসাথে, এটা নিয়ে দাদুর একটা আক্ষেপ রয়েছে যে পৃথিবীতে এই অষ্টম আশ্চর্যটা ঘটবে না, সেটা হচ্ছে যে আমার বাড়িতে সবাই মিলে এক টেবিলে বসে খাবার দাবার খাবে, এটা কখনোই হবে না। কিন্তু এই বলতে বলতে ও উপর থেকে নেমে আসে, মানে উপরে দোতলায় তো তিনি থাকেন, তো তিনি মহারাজের মতো এন্ট্রি নিচ্ছে। আর এটা দেখে আমাদের শ্রাবণ প্রেমে একেবারে গদগদ হয়ে গেছে। কিন্তু তারপরেই তার প্রেম ভেঙে যায় এবং ওম ডাকে ডেকে বলে যে কি ব্যাপার, কি কিছু বলবে, কিছু ভাবছো? তো শ্রাবণ বলে না, সেরকম কিছুই না। এর মধ্যে হঠাৎ করে লক্ষ্য করা যায় যে ভেঙ্কি আবার একটা কাঠ মিস্ত্রিকে নিয়ে ওই ওপরের দিকেই যাচ্ছে, আই মিন দোতলায় যাচ্ছে। তো সাথে সাথে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যাপার, বাড়িতে কাঠ মিস্ত্রি কেন, কি ভেঙে গেল, কি সারাই করতে এলো? তো ঠিক সেই মুহূর্তে আমাদের কাকিমা, তিনি তো মানে মুখে তো চুইংগাম রাখেনি না, আর তিনি তো মুখে কুলুপও আটেন না, তাই জন্য তিনি জানিয়ে দিয়েছে যে আরে ও মা, শ্রাবণের ফুলসজ্জার খাটটা তো কাল রাতেই ভেঙে গেছে। ব্যাস, বাড়ির সকলের তো একেবারে লজ্জায় একাকার অবস্থা। কিন্তু যাই হোক, এই লজ্জা টজ্জা সবাই মোটামুটি কাটিয়ে কুটিয়ে নেবে। কিন্তু এরই মধ্যে বাড়িতে আবার হাজির শ্রাবণের কুচুটে জামাইবাবু। তার বক্তব্য হচ্ছে যে সে নাকি মিষ্টি দিতে এসছে, সে তো অনেক কিছুই খবর পাচ্ছে, তো মিষ্টি দিতে এসছে, শ্রাবণ যেন তার মেয়ের চিকিৎসার জন্য টাকাটা দিয়ে দেয়। তো এইসব শুনে এবার দাদু গেছে হঠাৎ করে খেপে। দাদু বলছে তুমি সত্যিকারের জামাইবাবু নাকি নকল জামাইবাবু? তো তখন জানায় যে আমি তো একমাত্র সত্যিকারের জামাইবাবু। এবার শ্রাবণের পর্দাও ফাঁস হয়ে যায়, সকলের সামনে শ্রাবণের পর্দা ফাঁস করে দিল শ্রাবণেরই জামাইবাবু। তিনি জানায় যে শ্রাবণের দিদি নাকি একজন অ্যাটেম্প টু মার্ডার কেসে আসামি, এবং তার ভিকটিম, মানে এই কেসের ভিকটিম নাকি উনি নিজেই, কারণ জামাইবাবুকেই নাকি মারতে গেছিল দিদি। অবশেষে শ্রাবণ মুখ খোলে আর সবটা জানিয়ে দেয় তার দাদুকে, এবং জানায় যে আসলে ব্যাপারটা ঠিক কি হয়েছিল। দিদি স্কুলে চাকরি করতো, তার জামাইবাবুর কোনো কাজ বাজ ছিল না। তার জামাইবাবুর যেটা কাজ ছিল মূলত সেটা হচ্ছে বউয়ের কাছ থেকে টাকাগুলোকে আদায় করে নেওয়া, আর বউ টাকা না দিলে মারধর অত্যাচার শুরু হয়ে যেত। আর এইসবের মধ্যেই এদের দোকানে সন্তানও হয়, দুটি মেয়ে। তো এদেরকে নিয়ে এখন শ্রাবণের দিদি বেশ ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে সেদিন এসে উৎপাত শুরু করে দেয় শ্রাবণের এই জামাইবাবু। এই সমস্ত উৎপাতের জন্য শ্রাবণের জামাইবাবু মার খায়। কার কাছে মার খায়? নিজের মেয়ের কাছে একটা মাথায় বাড়ি খায়, আর তারপরে উনি মাটিতে লুটিয়ে পড়ে। আর তারপরে উনি সুস্থ হয়ে গিয়ে জানায় যে আমাকে মার্ডার করার চেষ্টা হয়েছে। আর মেয়ের অপরাধ মা তো চুপচাপ মেনে নিতে পারে না, তাই মা নিজের কাঁধে তুলে নেয়, আর তারপরে সে জেলে চলে যায়। এবং তারপরেও শ্রাবণের কাছে এখন আসছে ওনার জামাইবাবু একটাই কারণে, যে টাকা দাও, টাকা চাই, টাকা দাও, তুমি আমার সোনার ডিম পাড়া হাঁস। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু অন্য। শ্রাবণের এই বিষয়টা জানতে পেরে ওম তো দু এক কথা শুনিয়ে দিয়েছে তার জামাইবাবুকে, এবং দিয়ে তারপরে যখন একজন বলছিল যে ওম তুমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, ওম বলে না আমি আর এইসব করবো না, আমি তোর বডিগার্ড নাকি যে আমি এসব করতে যাবো, বলে তো ওমের মতো উপরের ঘরে চলে যায়। ব্যাস, অভি এই সুযোগটা নিয়ে নেয়, অভি ছুটে আসে আর এসে জামাইবাবুকে ধাক্কা ধুক্কি দিয়ে তো বাড়ি থেকে বার করে শ্রাবণকে এটা বোঝাতে যায় যে আমি আছি, আমি অলওয়েজ তোমার পাশে আছি। কিন্তু রোহিণী আবার তার কলার ধরে টানতে টানতে নিয়ে চলে যায়। আমাদের শ্রাবণ তার দাদুকে জানায় যে তুমি আমাকে বিশ্বাস করেছো, এর জন্য আমি খুব খুশি হয়েছি। দাদুও বলে দেয় যে আমি তো তোমাদেরকে বিশ্বাসই করেছিলাম, কিন্তু তোমরাই তোমার বিশ্বাসটা নিয়ে ছেলে খেলা শুরু করেছো, আমি তো তোমাদেরকে বিশ্বাস করতেই চাই। তো তোমরা বুঝতেই পারছো যে এই মুহূর্তে শ্রাবণের উপর দিয়ে কতগুলো ঝড় গেছে। মানে একদিকে ওম তার ভালোবাসা
ধরে ফেলেছে এটাই ভাবছে শ্রাবণ, কিন্তু ওম তো ছিল নেশার ঘরে। সে কি সত্যি সত্যি ভালোবাসা বুঝতে পেরেছে নাকি নেশার ঘরে ভালোবাসা বুঝতে পেরেছে? কারণ ছেলেরা আবার নেশার ঘরে আবার অত্যন্ত প্রেমিক টাইপের একটা মানুষ হয়ে ওঠে, যে একটুখানি পেটে পড়ে কি পড়ে না, ভালোবাসা তাদের উতলে উঠতে পড়ে। ম্যাক্সিমাম সিরিয়ালে আমরা এটা দেখেছি, এটা নিয়ে কোনো কথা হবে না। আর এই দিকে দাদুর সামনে এসে গেছে সমস্ত সত্যি, ইনফ্যাক্ট পুরো পরিবারের সামনে চলে এসেছে পুরো সত্যি। শ্রাবণের উপরে একটা চাপ তো রয়েইছে, তার দিদির বাচ্চাগুলোকে ভালো রাখার। তার দিদির একটা বাচ্চা এখন অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার দরকার। আবার তারই মধ্যে এই সংসারের প্রত্যেকটা মানুষকে এক সুতোয় বাঁধতে হবে। সুতরাং সিরিয়াল কিন্তু ভাই জমে উঠেছে, তাই দেখতে হবে সিরিয়াল লাভ বিয়ে আজকাল স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। নেক্সট ভিডিওতে থাকছে অ্যাডভান্স টুইস্ট।